যদি কেউ রাধা নাম আশ্রয় করে তার মনের সকল ময়লা দূর হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়, সেই সঙ্গে মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় যদি কেউ রাধা নাম আশ্রয় করতে পারে। তাই এক ভক্ত গাইছে কি, কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए। দেখবেন সবাই কিন্তু উচ্চস্বরে রাধা নাম করতে পারে না। রাধা নাম করতে গেলে কি হয়, লজ্জা করে। হরে কৃষ্ণ বলতে গেলে লজ্জা করে, জয় নিতাই বলতে গেলে লজ্জা করে। সেরকমই এক ভক্ত বলছে, युवा मेरा राधा राधा नाम हो जाए। বলছে রাধে এমন কিছু করো যাতে युवा मेरा राधा राधा नाम हो जाए। किशोरी कुछ ऐसा যদি কেউ রাধা নাম করে মা, জীবনে যে কোনো সমস্যা থাক, রাধা নামে সেই সমস্যা দূর হয়ে যায়। মনে যতই ক্রোধ থাক, রাধা নাম করলে সেই ক্রোধ শান্ত হয়ে যায়, অন্তর আনন্দে ভরে ওঠে। যদি কেউ রাধা চরণ আশ্রয় করতে পারে তাহলে তার অজ্ঞান অন্ধকার, অন্তরের অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। তাই ভক্ত বলছে কি, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया
ভক্তকে আশ্রয় দেয় মা। কিভাবে কৃপা করে? तुम अपने भक्तों को कृपा करती हो श्री राधे, उनको अपनी गरीबी की हो रे राधे। तुम अपने भक्तों को कृपा करती हो श्री राधे, उनको अपने चरण में जगा देती हो श्री राधे। मुझे भी अपने चरण में मुकाम कर दो श्री राधे, मुझे भी अपनी चरण में मुकाम कर दो श्री राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जो मेरा राधा राधा नाम हो जाए, जो मेरा राधा राधा नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय राधे जय राधे राधे श्री राधे, जय राधे 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 श्री राधे। जय राधे जय राधे। এক গোয়ালিনী মা বৃন্দাবনের ওই পারে থাকতো। প্রত্যেকদিন সকালবেলা, খুব গরিব, প্রত্যেকদিন সকালবেলা দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে বৃন্দাবনে আসতো, নদী যমুনা পেরিয়ে বিকিকিনি করতো, আবার সন্ধ্যেবেলা ফিরে যেত। হ্যাঁ, তা একদিন যমুনা পেরিয়ে বৃন্দাবন এসছে, বিকিকিনি করতে একটু সময় লেগে গেছে। যখন ঘরে ফেরার জন্য যমুনার পাড়ে এসছে, তখন কিন্তু কোনো নৌকা নেই, সর্বনাশ করেছে। কোন নৌকা নেই, পার হবে কেমন করে? তাহলে বুঝি আর ঘরে ফেরা হলো না। তা সেখানেই বংশী বটতলায় এক বাবাজি ভাগবত পাঠ কীর্তন করছিলেন। অনেক ভক্ত সেখানে বসে সেই লীলা কথা আস্বাদন করছিল। তা সেই গোয়ালিনী মা কি করবে, সময় কাটবে কেমন করে? ভোর অবধি অপেক্ষা করতে হবে তো। তা গোয়ালিনী মা কি করলেন না, ওই বংশী বটতলায় এসে অন্যান্য ভক্তদের সঙ্গে সেই বাবাজির ভাগবত পাঠ কীর্তন শ্রবণ করছে। বাবাজি পাঠের মধ্যে বললেন যে যদি কেউ দুটি বাহু তুলে হা গোবিন্দ তোমার হলাম বলে অন্তর থেকে মন দিয়ে, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, অনুরাগ দিয়ে ডাকতে পারে, তাহলে ভগবান আমার সেই ভক্তের হাত ধরে তাকে ভবনদী পার করে দেয়। পাটে মহারাজ কি বললেন? বললেন যদি কোনো ভক্ত আত্মসমর্পণ করে দুটি বাহু উত্তোলন করে প্রেম, ভক্তি, অনুরাগ, বিশ্বাস, ভরসা দিয়ে গোবিন্দকে ডেকে বলে প্রভু আমায় পার করে দাও, তাহলে গোবিন্দ তার হাত ধরে তাকে ভবনদী পার করে দেয়। সেই গোয়ালিনী মা এই কথাটা শ্রবণ করেছে। শ্রবণ করে মনে মনে ভাবছে যে তাহলে আমি যদি যমুনার পাড়ে গিয়ে আমার গোবিন্দকে বলি পার করে দিতে, তাহলে গোবিন্দও আমায় পার করে দেবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। গুরু বাক্য, সাধু বাক্য, বৈষ্ণব বাক্য যদি কেউ মেনে চলে, এই জগতে ভগবান তাকে পার করে। কি সুন্দর দৃষ্টান্ত, দেখুন, শিক্ষামূলক দৃষ্টান্ত। তা সে গোয়ালিনী মা ওই মহারাজের পাঠ শুনে যমুনার পাড়ে এসেছে। যমুনার পাড়ে এসে হাত দুটি উত্তোলন করেছে, হে গোবিন্দ, ও হে আমার গোপাল, তুমি আমাকে হাত ধরে এই যমুনা পার করে নাও, তুমি আমাকে হাত ধরে এই যমুনা পার করে দাও। আমি তোমার চরণে শরণ নিলাম, গোবিন্দ আমায় যমুনা পার করে দাও, গোবিন্দ আমায় যমুনা পার করে দাও। সেই বৈষ্ণবের কথাকে বিশ্বাস করে যমুনার পাড়ে এসে হাত দুটি উত্তোলন করে হে গোবিন্দ আমায় যমুনা পার করে দাও, যমুনা পার করে দাও বলতে বলতে যমুনা পার হয়ে গেল, নিজের ঘরে ফিরে এলো।
সেই থেকে সেই গোয়ালিনী মা আর নৌকায় যাতায়াত করতো না। পারে দাঁড়িয়ে বাহু দুটি তুলে বলতো, হে গোবিন্দ তুমি আমায় যমুনা পার করে দাও। আর গোবিন্দ পার করে দিতেন। বেশ কিছুদিন এইভাবে চলার পর সেই গোয়ালিনী মা মনে মনে ভাবছে যে আমার গোবিন্দ তো আমাকে পার করে দেয়, তা আমার নৌকা ভাড়াটা লাগে না, যেতে 2 টাকা আসতে 2 টাকা, 4 টাকা। তাহলে প্রত্যেক দিন এই যে 4 টাকা করে বেঁচে যায়, অনেক টাকা হয়েছে। মনে মনে ভাবছি যে বাবাজির জন্য আমার এতগুলো টাকা সঞ্চয় হলো, এই টাকার অর্ধেক অংশ দিয়ে আমি ওই বাবাজিকে আমার ঘরে এনে গোপালকে ভোগ লাগিয়ে সেবা দেব। এই মনে করে সেই বাবাজির কাছে এসেছে। বাবাজিকে প্রণাম করে বলছে, বাবাজি আমি আপনার পাঠ শুনেছিলাম, আপনার পাঠ শুনে আমি গোবিন্দকে বলেছিলাম আমায় পার করে দাও, তা গোবিন্দ আমায় পার করে দিয়েছে। তাই আমার মনে বড় বাসনা, আমার ঘরে নিয়ে গিয়ে আপনাকে আমি সেবা দেব। তা অনেক করে বলাতে বাবাজি রাজিও হয়ে গেলেন। গোয়ালিনী মা বললেন, আগামীকাল আমি মধ্যাহ্নে আসব এবং এসে আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। বাবাজি বললেন, বেশ তাই হবে। মধ্যাহ্নে সমস্ত সেবার আয়োজন সম্পূর্ণ করে সেই গোয়ালিনী মা এলেন বংশীবটতলায়। এসে বাবাজিকে বলছে, বাবাজি তাহলে এবার চলা যাক। বাবাজিকে সঙ্গে করে যমুনার পাড়ে এসে দাঁড়িয়েছে। বলছে, আসুন বাবাজি আমরা দুজনে হাত ধরাধরি করে যমুনা পার হয়ে যাই। বাবাজি বলছে, যমুনা পার হবে, আরে নৌকা তো আসতে দাও। বলে, নৌকার তো দরকার নেই। আপনি যে পাঠে বলেছিলেন যে কেউ যদি বিশ্বাস করে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, প্রেম ভক্তি অনুরাগ দিয়ে 2 ফোঁটা নয়ন বাড়ি দিয়ে ভগবানকে ডাকে, গোবিন্দ তাকে ভবনদী পার করে দেয়। আমি আপনার কথা শুনে এই যমুনার পাড়ে এসে আমার গোবিন্দকে স্মরণ করেছি, আর গোবিন্দই আমাকে যমুনা পার করে দেয়, আমার নৌকার প্রয়োজন হয় না। যেই না বলেছে, বাবাজি মনে মনে ভাবছে যে নির্ঘাত মাথা খারাপ আছে। আরে বাবা, আমি তো ভেবেছিলাম বড়সড় ভক্ত, এর যে মাথার দোষ আছে এটা তো আমি বুঝতে পারিনি। তা বাবাজি বলছে যে তুমি নৌকা ছাড়া পার হও। বলে, আগে হ্যাঁ বাবাজি, বেশ তাহলে পার হয়ে দেখাও। যেই না বলেছি, সঙ্গে সঙ্গে গোয়ালিনী মা হাত দুটি উত্তোলন করে, হে গোবিন্দ আমায় পার করে দাও, যমুনা পার করে দাও, যমুনা পার করে দাও। বলতে বলতে যমুনা পার হয়ে গেছে। আর যেই যমুনা পার হয়ে গেছে, বাবাজি ভেবেছে যে কোনো মানুষ নয়, কোনো ভক্ত নয়, কোনো পাগল নয়, এ নিশ্চয়ই কোনো ভূত বা প্রেত হবে। বাবাজি আশ্রমের দিকে দৌড়তে শুরু করেছে। আর গোয়ালিনী মা বাবাজির পিছনে, বাবাজি বাবাজি কোথায় যাচ্ছেন, যাবেন না বাবাজি, বাবাজি কোথায় যাচ্ছেন? বলে, আরে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কেন তুমি আমার পিছনে পড়ে আছো? আমাকে তুমি ছেড়ে দাও, তুমি মানুষ হতে পারো না, তুমি নয় ভূত নয় প্রেত। বলছে, আমি কি করে ভূত প্রেত হব বাবাজি? আমি যদি ভূত প্রেত হতাম আমি কি বৃন্দাবনে আসতে পারতাম? আমি যদি ভূত প্রেত হতাম আমি কি বংশীবটের তলায় যেতে পারতাম? আমি কি আপনাকে প্রণাম করতে পারতাম না? আপনার সংস্পর্শে আসতে পারতাম? আমি ভূত নই, আমি প্রেত নই। আপনি যে পাঠ করেছেন সেই পাঠ শুনে আমি ভবনদী পার না হয়ে যমুনা পার হব বলে গোবিন্দকে ডেকেছি, গোবিন্দ আমায় পার করে দিয়েছে। আপনিও আমার সঙ্গে গোবিন্দকে ডাকুন, দেখবেন গোবিন্দ আপনাকেও পার করে দেবে। আসুন আমরা দুজনে হাত ধরে একসাথে গোবিন্দকে ডাকি, যমুনা পার হয়ে চলে যাব, আমাদের নৌকার প্রয়োজন হবে না। সেই বাবাজি ওই গোয়ালিনী মায়ের কথা শুনে গোয়ালিনী মায়ের সঙ্গে বাহু দুটি উত্তোলন করে বলছে, হে গোবিন্দ আমায় যমুনা পার করে দাও, হে গোবিন্দ যমুনা পার করে দাও, হে গোবিন্দ আমাদের যমুনা পার করে দাও, যমুনা পার করে দাও, পার করে দাও, পার করে দাও। বলতে বলতে দুইজনে মিলে যমুনা পার হয়ে গেল। সেই রাধে 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 শ্যাম, রাধে রাধে শ্যাম, রাধে রাধে শ্যাম, রাধে রাধে শ্যাম, রাধে 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 শ্যাম, রাধে রাধে শ্যাম, রাধে 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 শ্যাম, রাধে রাধে শ্যাম। চলো বুলা
भरत की माला गाते जाओ यमुना मैया को रमन कर ब्रज की महिमा गाते जाओ यमुना मैया को रमन कर ब्रज की महिमा गाते जाओ वृंदावन में जो एक बार है आया बार बार यहाँ आया है चलो बुलावा आया है कन्हैया में बुलाया है चलो बुलावा आया है कन्हैया में बुलाया है हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম हरे हरे সবাই মিলে আমি বলবো হরে কৃষ্ণ আপনারা বলবেন হরে কৃষ্ণ আমি বলবো কৃষ্ণ কৃষ্ণ আপনারা বলবেন হরে হরে কি করবেন তো শুধু শুনলে হবে না হাতে কর্ম মুখে নাম তবেই তো সার্থক হবে কি হবে তো বাবার চরণে বসে সবাই মিলে 1 2 3 4 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 हरे कृष्णा कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण বলছে না ওমা উপোস করে আছেন নাকি উপোস তো ভেঙে গেছে চতুর্দশী তো ছেড়ে গেছে এদিকে ভাইরা কত জোরে গাইছে আর আপনাদের গলা দিয়ে দিকে আওয়াজই বেরাচ্ছে না রাগ করেছে অন্ন সেবা হয়েছে তো আজকে চতুর্দশী আপনারা এই মহামন্ত্রটা করেন তাহলে মহাদেব কিন্তু আরো খুশি হয়ে বরদান করবেন তাই যত জোরে যেমন ছেলেমেয়ের পিছনে দুষ্টুমি করলে চেঁচান অত জোরে হ্যাঁ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয় এটা মনে রাখতে হবে তাহলে হবে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 আহা হা মন যে একেবারে ভরে গেল আমার মহাদেব সম্পূর্ণ কৃপা করুন রাধা রানী গোবিন্দের কৃপা বর্ষিত হরে কৃষ্ণ हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ हरे हरे হরে রাম हरे राम রাম রাম हरे हरे হরে কৃষ্ণ हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ हरे हरे হরে রাম 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 हरे हरे ও वृंदावन की दर्शन को लोग दीवाने हो जाते सब हंसते हंसते आते हैं और रोते रोते जाते हैं। বৃন্দাবন কে কে গেছেন রাধে রাধে একটু হাত তুলুন যারা বৃন্দাবন গেছেন বা 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 অনেকেই গেছে তা পরিক্রমা হয়েছে তোমার বৃন্দাবন যাবার আগে মনটা কেমন ছিল আনন্দ ছিল বৃন্দাবন যাব যমুনা মাইয়াতে স্নান করব রমণ রতিতে গড়াগড়ি দেব নিধুবন নিকুঞ্জ কানন কৃষিঘাট বংশীভট কি মনে কত আনন্দ রাধা নাম করব নাচবো গাইবো পরিক্রমা করব কি হয়েছিল হ্যাঁ কি না আর আসার সময় কি হয়েছিল বৃন্দাবন থেকে ফেরার সময় কেমন লেগেছিল ভালো লেগেছিল হ্যাঁ বলে কি আমার মায়েদের কেমন লেগেছিল ভালো লেগেছিল না কাঁদতে কাঁদতে আসা হয়েছিল জয় রাধে যখন আমরা বৃন্দাবন যাই বাবা তখন আমাদের মনের মধ্যে খুব আনন্দ থাকে। থাকে। আমরা নাচবো গাইবো রাধা নাম করব। রমণ রতিতে গড়াগড়ি দেব নিধুবন নিকুঞ্জ কানন কৃষিঘাট বংশীভট কি মনে কত আনন্দ। রাধা নাম করব নাচবো গাইবো পরিক্রমা করব কি হয়েছিল বৃন্দাবন থেকে ফেরার সময় কেমন লেগেছিল ভালো লেগেছিল হ্যাঁ বলে কি আমার মায়েদের কেমন লেগেছিল ভালো লেগেছিল যখন আমরা বৃন্দাবন যাই বাবা তখন আমাদের মনের মধ্যে খুব আনন্দ থাকে। আমরা নাচবো গাইবো রাধা নাম করব
রমণ নদীতে গড়াগড়ি দেবো, যমুনা মাইয়াতে স্নান করব, কেশিঘাট, বংশীবট, নিধুবন, নিকুঞ্জ কানরা, কি আনন্দ। কিন্তু যখন আসার সময় হয় তখন কিন্তু আনন্দ থাকে না মা, তখন মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে, আর দুটি নয়ন দিয়ে নয়ন বাড়ি বর্ষিত হয়। ভক্ত কেন কাঁদে? ওগো রাধে বিনোদিনী, আবার কবে কৃপা করবে, আবার কবে আসবো তোমায় দর্শন করতে, কৃপা করো যেন তাড়াতাড়ি আসতে পারি। ভক্ত রাধারানীকে ছেড়ে আসছে বলে কাঁদছে, কিন্তু ভক্ত একা কাঁদে না, রাধারানীও কাঁদে। রাধারানী কেন কাঁদে? রাধারানী এই বলে কাঁদে, ওই মায়ার সংসারে ফিরে গিয়ে আমায় ভুলে যাবি না তো, আসবি তো, রাধা নাম করবি তো, আমাকে দর্শন করতে আসবি তো। রাধারানী ভক্তের জন্য কাঁদে, তাই ভক্ত ভগবানের জন্য কাঁদে। রাধারানী যদি আমাদের জন্য না কাঁদতো, আমরাও কাঁদতাম না। কি এরকম কার হয়েছে আসার সময় চোখ দিয়ে জল? একটু হাত তুলুন দেখি রাধে রাধে, কে কেঁদেছেন আসার সময় বৃন্দাবন থেকে? বাহ, জয় জয়। হাতে হাতে আতে হ্যাঁ, রোতে রোতে যাতে হ্যাঁ, रोते रोते जाते हैं, হাতে হাতে আতে হ্যাঁ, রোতে রোতে যাতে হ্যাঁ। हंसते हंसते आते हैं, रोते रोते जाते हैं। हरि नाम धुन में जो रंग गया है, असली विकास नहाया है। चलो बुलावा आया है, राधे आओ, चलो बुलावा आया है। कन्हैया ने बुलाया है, ओ वृंदावन की कुंज गगन का सपना मुझे बुलाया है। बुलावा आया है, कन्हैया ने बुलाया है, कन्हैया ने बुलाया है, कन्हैया ने बुलाया है। कन्हैया ने बुलाया। আজকে আমরা সকলে মিলে সমবেত হয়েছি হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। শিবরাত্রি শিব চতুর্দশী তিথির পূর্ণ লগ্নে, যদিও শিবরাত্রি চতুর্দশী ছেড়ে গেছে, কিন্তু তবুও গতকাল আজকে শিবরাত্রির রেশটা রয়ে গেছে। সব থেকে বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। দ্বাদশ বৈষ্ণবের মধ্যে একজন হচ্ছেন বাবা ভোলানাথ, আর বাবা ভোলানাথকে মহাভাগবত বলা হয়। কেন বাবা ভোলানাথকে ভাগবত বলা হয়? কেন তিনি দ্বাদশ বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব? বাবা ভোলানাথ বাবা শ্মশানচারী, শ্মশানে থাকে, ছাই ভস্য মাকে। অন্যান্য দেবদেবী রাজ পোশাক পরে, আর যিনি দেবাদিদেব দেবতাদের দেবতা সেই মহাদেব কি পরে না বাগছাল। অন্যান্য দেবদেবীরা সর্ব অলঙ্কারে সুসজ্জিত, আর যিনি দেবাদিদেব তার অলঙ্কার কি না রুদ্রাক্ষের মালা। বাবা ভোলানাথ খাদ্য খাদক একসাথে নিয়ে সংসার করছে। নিতাই গৌর হরি বল। যদি বলেন কেন? ভোলানাথের আজব সংসার মা কিরকম না, বাবা ভোলানাথের বাহন হচ্ছেন ষাঁড়, আর মা পার্বতীর বাহন হচ্ছেন সিংহ। এই পার্থিব এই জাগতিক জগতে সিংহ যদি ষাঁড়কে সামনে পায় ছেড়ে দেবে মা? ছাড়বে না, এবারে ঘাড় মটকে দেবে। কিন্তু বাবা ভোলানাথের কত শাসন দেখুন, খাদ্য খাদক একসাথে এক সংসারে বাস করছে। শুধু তাই নয়, ভোলানাথের 4টি সন্তান, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। মা লক্ষ্মীর বাহনকে, মা লক্ষ্মীর বাহনকে ছোটরা পেঁচা, আর গণেশের বাহন ইঁদুর। পেঁচার প্রিয় খাদ্য ইঁদুর। কার্তিকের বাহনকে এরা বাদ দিয়ে, কার্তিকের বাহনকে ময়ূর,
আর বাবা ভোলানাথের গলায় কি আছে? অসংখ্য সাপ। ময়ূরের প্রিয় খাদ্য সাপ। তাহলে দেখুন, খাদ্য খাদক একসাথে সংসার করছে। হ্যাঁ, বাবা ভোলানাথের এমন কঠিন শাসন যে খাদ্য খাদক একসাথে সংসার করছে, অথচ তাদের মধ্যে কোনো ঝগড়া নেই, হিংসা বিবাদ নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, খাওয়া খাই নেই, সদ্ভাব। তা এক ভক্ত এক পাশে দাঁড়িয়ে বললেন যে বাবা ভোলানাথ এরকম সুন্দরভাবে তার সংসারটাকে ধরে রেখেছে কি বলে? বলছে ভোলানাথের কাছে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে ধরে রেখেছে। নিতাই গৌর হরি বল। মন্ত্রটা আমি বলবো আপনাদের, পরে বলবো। তা একদিন মা পার্বতী বাবা ভোলানাথকে বলছে, স্বামী, ব্রহ্মা বলো, বিষ্ণু বলো, সকল দেবদেবী বলো, এই জগতের আরাধ্য হলে তুমি। সবাই তোমায় ডাকে, সবাই তোমার পূজা করে, তোমার নাম করে, তোমার ধ্যান করে। আমার ভীষণ জানার ইচ্ছা, সমস্ত জগতের ইষ্ট তুমি, তোমার ইষ্টকে তুমি কার পুজো করো, কার নাম করো, তুমি কার ধ্যান করো? সকলের ইষ্ট তুমি, তোমার ইষ্টকে। ভোলানাথ বললেন যে পার্বতী, এটা খুব গোপন কথা। মা পার্বতী বলছে যে আমার জানার যে বড় আকাঙ্ক্ষা স্বামী, আমাকে বলুন আপনার ইষ্টকে, আপনার আরাধ্যকে। বলছে শোনো, আমার ইষ্ট, আমার আরাধ্য হলো শ্রীকৃষ্ণ। কারণ আমার হৃদয়ের মধ্যে আছে কৃষ্ণ তত্ত্ব, আর আমার জিহ্বার ডগায় আছে কৃষ্ণ মন্ত্র। আমি সারাক্ষণ কৃষ্ণ তন্ত্র, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম এই আমি করে বেড়াই। আমি কৃষ্ণ বই আনা জানি না। কৃষ্ণই আমার আরাধনা, কৃষ্ণই আমার সেবা পূজা, কৃষ্ণই আমার ধ্যান, কৃষ্ণই আমার ইষ্ট, কৃষ্ণই আমার আরাধ্য রতন। ভোলানাথ কৃষ্ণ বই আনা জানে না। ভোলানাথের মাথায় যে মা গঙ্গা বাঁধা, এই মা গঙ্গাকে কি বলছে না? শ্রীকৃষ্ণের পাদতীর্থ। কেন পাদতীর্থ বলছে? কারণ এই গঙ্গা হলেন বিষ্ণুর পতিত। বাবা ভোলানাথ তাকে জটায় ধারণ করেছেন, ইনি হলেন শ্রীকৃষ্ণের পাদতীর্থ। যার জন্য শাস্ত্রে বললেন, কেউ যদি গঙ্গায় ডুব দিয়ে স্নান করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার গড়াগড়ি দেওয়া হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তা ভোলানাথ বলছেন যে আমার ইষ্টও হলেন কৃষ্ণ, আমার আরাধ্যও কৃষ্ণ, আমি ধ্যানও করি তার, আমি নামও করি তার, আমি কৃষ্ণ বইয়ান জানি না। কারণ হৃদয়ে আমার কৃষ্ণ তত্ত্ব, আর জিহ্বার ডগায় আমার কৃষ্ণ মন্ত্র। তাহলে ভোলানাথের আরাধ্য কে? না কৃষ্ণ। এই ভোলানাথের আর এক নাম হলো কি মা? আশুতোষ। অল্পতেই সন্তুষ্ট। কে সোনা দিল, কে রূপ দিল, কে কাপড় দিল, কে ফল দিল, কে মিষ্টি দিল, কিছুতেই তার কিছু যায় আসে না। কে কে দিল সেদিকে সে তাকায় না। এক ঘটি গঙ্গা জল আর বিল্লপত্র মাথায় দিয়ে ওম নমঃ শিবায় বললেই সে খুশি। সে চায় না আমাকে সোনা গয়না দিক, আমাকে কাপড় চোপড় দিক, ভালো ভালো ফল দিক, ভালো ভালো মিষ্টি দিক। কি চায়? একটু গঙ্গা জল আর একটু বিল্লপত্র, তাতেই আমার ভোলানাথ খুশি। তাই তার এক নাম হলো আশুতোষ। একটা খুব সিদ্ধান্ত মনে পড়ে গেল, বাবার মন্দির সামনে বাবা প্রতিষ্ঠিত। একটা চোর চুরি করতে বেরিয়েছে। হরি বল, হরি বল। মন দিয়ে শুনবেন, এই যে ছোটদের জন্য বলছি গল্পটা, একটা মানে দৃষ্টান্ত। একটা চোর চুরি করতে বেরিয়েছে, সারা রাত ঘুরেছে, কিন্তু কোথাও চুরি করতে পারেনি। মানে সবাই এত জোর পাহারা দিয়ে রেখেছে যে এই চোরটার আর চুরি করা হয়নি। আর চুরি না করলে খাবে কি? হ্যাঁ, তা চোরটা ভাবছে চুরি করা হলো না, পথ দিয়ে যাচ্ছে, তার সামনে একটা শিব ঠাকুরের মন্দির পড়েছে, মন্দিরের মধ্যে ঢুকে গেছে। বলছে মন্দির যখন পেয়েছি, মন্দিরেই চুরি করব। মা, চোরের আবার ধর্ম কি? মন্দির বলুন, ভগবান বলুন, যাই বলুন, চোরের কিছু যায় আসে না। চোরের কাজ হলো চুরি করা, ভগবানও মানবে না। তাই শিব ঠাকুরের মন্দিরে ঢুকেছে, কি পাবে? যদি রাম সীতার মন্দিরে যেত, রাধা কৃষ্ণের মন্দিরে যেত,
বা মা পার্বতী মা ভাগবতীর মন্দিরে যেত, তবুও কিছু সোনা দানা কাপড় চোপড় পেত। কিন্তু আমার ভোলানাথ তো শ্মশানচারী, তার তো কিছুই নেই, পাবে নাকি? তা মন্দিরের ভিতরে কিছুই পাচ্ছে না, বলছে কিছুই পাওয়া গেল না। হঠাৎ দেখছে কি যে ভোলানাথের উপরে একটা পিতলের ঘন্টা বাঁধা আছে। মনে মনে ভাবছে এই একটা জিনিস পেয়েছি, এটা যদি বিক্রি করি 200-400 টাকা পাবো। এই মনে করে ওই ঘন্টাটাকে আরে পারবি তো কিছুতেই, আরে হাতই যাচ্ছে না, কিছুতেই পারতে পারছে না। এবার মন্দিরে তো কেউ কোথাও নেই, তা চোরটা কি করেছে, বাবা ভোলানাথের মাথার উপর চেপে যেই না ঘন্টাটাকে খুলতে যাবে আর টং করে আওয়াজ হয়েছে বাহ বাহ বাহ। ভোলানাথ একেবারে এসে হাজির হয়েছে। ভয় পেয়ে গেছে চোরটা, বলছে বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। চোরটা ভাবছে ভোলানাথ বুঝি তাকে প্রাণদণ্ড দেবে। ভোলানাথ হাসছে, বলছে ভুল হয়েছে কি রে বাবা, আমি সন্তুষ্ট হয়েছি তোর উপরে, তোকে বর দিতে এসেছি, বল তুই কি চাস। তো চোরটা গলা শুকনো করে বলছে আমি কি এমন করলাম যে আপনি আমাকে বর দিতে এলেন? বলে কি করেছিস মানে? কি করিসনি? এ জগতের প্রত্যেকে আমার মাথায় দুধ দেয়, ডাবের জল দেয়, গঙ্গা জল দেয়, বেলপাতা দেয়, ফুল দেয়, কিন্তু নিজেকে কখনো আমার উপর চাপিয়ে দেয় না। তা বাবা তুই নিজেকে আমার মাথার উপর চাপিয়েছিস, কেউ যা করতে পারেনি তুই তাই করেছিস, তাই তোকে আমি বর দেবো নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কেমন ভোলা প্রেমানন্দে মেতে হরি বলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি নামের বন্যা যে সাধারণত প্রাকৃতিক দুর্যোগের কারণে যে বন্যা হয় তাতে ক্ষয়ক্ষতি হয়, তাই না? সব ডুবে যায়, কত মানুষ মারা যায়, কত প্রাণী মারা যায়। আমার মহাপ্রভু যে বন্যা আনলেন সেখানে জল নেই, শুধু রসে নামে প্রেমে একদম টইটুম্বু। আর তার মধ্যে সকল ভক্তগণ ডুব দিলেন, সমস্ত জাতের মানুষ ডুব দিলেন। তা মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে যে সমস্ত ভক্ত বৈষ্ণব ডুব দিলেন বুঝলাম, কিন্তু জাতের মানুষ যে ডুব দিলেন প্রমাণ কি? বলে প্রমাণ তো একজনই, ঠাকুর হরিদাস। হরিদাস কাজী ছেলে কেউ বুঝিয়ে ডুবে গেল, 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 হরি নামে বন্যা গেল। সমস্ত বৈষ্ণব ডুব দিলেন, সমস্ত জাতের মানুষ ডুব দিলেন, নারীরা ডুব দিলেন, আর সবাইকে ডুবতে দেখে আমার ভগবান থাকতে না পেরে তিনিও এসে ডুব দিলেন। আর মহাজন